হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা হ্যান্ড পুশ। এই হ্যান্ড পুশের সমস্যা হলো এটা বন্ধ থাকা অবস্থায় এটা দিয়ে পানি পড়ে। এই সমস্যাটা হলো মূল সমস্যা। তো আমরা এখন দেখবো এটা কিভাবে ঠিক করা যায় বা কি সমস্যার কারণে পানি বের হয় অটোমেটিক। বন্ধ থাকা অবস্থাও পানি বের হয়। তো আমরা এটা খুলবো। প্রথমে খুলে দেখার চেষ্টা করবো কি সমস্যা। তো সমস্যাটা যদি সমাধান হয় তাহলে তো হবে, আর যদি না হয় তাহলে এটা বাদ। তো এটার মূল সমস্যা হলো এটা দিয়ে পানি বের হয় অটোমেটিক। এভাবে রাখার পরও অটোমেটিক এখান দিয়ে পানি বের হয়। তো আমরা এখন এটা খুলবো, খুলে দেখবো আসলে এটার কি সমস্যা। তো আমি প্রথমে এখানে একটা মুখ আছে, এটা মুখ, এটা ফ্যাঁসের, এটা এভাবে ঘুরাইলে খুলে যায়। তো এখানে একটা স্ক্রু দেওয়া আছে, তো স্ক্রুটা খুলবো, খুলে এটার ভিতরে অংশটা বের হবে মনে হচ্ছে। তো আমরা মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খোলার চেষ্টা করবো এখন। তো আমি মাইনাস দিয়ে খুলতেছি। আসলে খোলার পরে দুইটা অংশ পড়ে গেছে, আমি নিচ থেকে নিয়ে আসতেছি। একটা অংশ নাট, একটা নাট আছে আর একটা ওয়াশার আছে। তো আমরা ভিতরে যদি দেখি একটা স্প্রিং আছে, একটা স্প্রিং আছে এখানে। এটার পুরো অংশটা খুলে আসছে, খুলে নিলাম। এটার পুরো অংশটা খুলে নিলাম। ভিতরে একটা ওয়াশার দেওয়া আছে, সুচটা আছে, এটা নষ্ট হওয়ার মতো কিছু না, এটা টেপ দিলে পানি বের হয়। আর এটার ভিতরে কিছু নেই, দেখেন এটা পুরোটাই খালি। দুইটা রাবার পেয়েছি, একটা সুইচ পেয়েছি যেটা দিয়ে টিপ দিলে পানি বের হয়, আর একটা স্প্রিং আছে, আর একটা নাট আছে। সাইডটা মিলিয়ে একটা হ্যান্ড পুশ তৈরি করা হয়েছে। আমি এখন আগের মতন আবার সেট আপ করার চেষ্টা করবো। আমি কিছু কাজটা পেলাম, আর কিছু পেলাম না এখানে। তো আমি উপরে হ্যান্ডেলটা বা সুইচটা লাগিয়ে দিতেছি আগে। এই হলো সুইচ, তারপরে এটা একটা রবার বা ওয়াশার, এই ওয়াশারটা সেন্টারে বসবে, তারপরে স্প্রিং যাবে। আসলে পানিটা বন্ধ হয় এটার মাধ্যমে, এই দুইটা জিনিসের মাধ্যমে। এখানে এই নাটের সাহায্যে এখানে মুখটা বন্ধ হয় পানির। উপরে উপরে প্রেসার দিলে এখানে মুখটা খোলে, এখানে প্রেসার দিলে এখানে মুখটা খোলে। তো এখানে হয়তো কাঁচরা থাকার কারণে এই পানিটা অটোমেটিক বের হচ্ছে, সেম অবস্থায় পানিটা বন্ধ হয়। আমি রাবারটা পরে লাগাবো, আগে আমি নাটটা লাগাবো। নাটটা অনেক হার্ড, এটা স্প্রিংটা অনেক হার্ড। এখন এটা লাগাতে হলে একটু মুশকিল। তো আমি নাটটা লাগিয়ে দিতেছি। এই হ্যান্ডফোর্সগুলোতে বেশিরভাগ সমস্যা হয় যে কোনোভাবে যদি কাঁচরা ঢুকে যায় বা অনেক ময়লা জমে, এগুলো বেশিরভাগ কাঁচরা যাওয়ার কারণে খারাপ হয় বা অটোমেটিক পানি পড়ে। তো এখানে দেখেন সুইচটা টিপ দিলে এখানে এই নাটের অংশটা উপরের দিকে চলে যায়, আর ছেড়ে দিলে নিচের দিকে আসে। নিচের দিকে এসে তারপরে এই ওয়াশারটার মাধ্যমে পানিটা বন্ধ হয় বা আটকে। এই ওয়াশারটা লাগিয়ে দিলে কাজটা শেষ। তো তারপরে এটা সাপোর্ট আসে, এটাকেও ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো এখন দেখবো আসলে ও দিয়ে দেখবো পানিটা কি লিক করে কিনা। পানিটা এখনো লিক করতেছে, পানিটা এখনো লিক করে বা হাওয়াটা বের হয়ে যায়। তার মূল সমস্যা মনে হয় এই জায়গাতে এটা পুরোপুরি যে পরিমাণে আসার দরকার ওই পরিমাণে আসে না। তা আমি একটা কাম করতে পারি, এই থ্রেডের অংশটাকে একটু যদি কমিয়ে দিই, এখানে এই থ্রেডের অংশটা গ্যান্ডিং দিয়ে একটু কমিয়ে দেবো, যাতে করে এই ওয়াটারটা আরো ভিতরে যায়, পানিটা আরো বেশিভাবে ভালো করে লক করতে পারে। এটা যত সম্ভব একটু ফাঁক আছে ভিতরে। আমি ওই কাজটা করে দেখবো আসলে পানিটা লিক হয়নি। আশা করি ওই কাজটা করলে লিক আর হবে না, সম্ভাবনা কম।
কারণ আমি এই থ্রেডের ফ্যান্সটা একটু গ্যান্ডিং করে কমিয়ে দিলে এই ওয়াশারটা আরো ভিতরে যাবে, আরো টাইট হবে, আরো স্ট্রং হবে, তারপরে পানি লিক করার আর সম্ভাবনা থাকবে না। হয়তো পুরান হয়ে যাওয়ার কারণে একটু রবার ক্ষয়ে গেল বা রবার চিপে গেল, তো আমি যখন এই জিনিসটা একটু চিপিয়ে দিব তখন আরো ভিতরে চলে যাবে। তো এখানে আমি একটু এই থ্রেডটা ঘষে দিলাম, ঘষার পাশাপাশি আমি যে নাটটা আছে এখানে, এই নাটটা আরো অনেকটা লুজ দিয়ে দিলাম, যাতে করে যে ওয়াশারটা থাকে এটা আরো এদিকে থাকে। এখানে ওয়াশার দুইটাই আছে, নাট আর লুজ দিয়ে দিলাম, ওই ভিতরে ওয়াশারটা আরো এদিকে থাকবে, আর এটা ঘষে দিলাম যাতে করে উপরে যে ওয়াশারটা এটা আরো এদিকে থাকে, তাতে করে পানিটা বন্ধ হবে। এখন পানিটা অনেকটাই বন্ধ হলো, এখন আর হাওয়া লিক হচ্ছে না, তার মানে পানিও লিক করবে না আর। তো এইসব কাজগুলো চাইলে যে কেউ বাসায় বসে ঠিক করতে পারবেন, খোলার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন সমস্যাটা কিসে। তো এখানে সমস্যাটা ওয়াশার ভিতরে ছিল, ওয়াশারটা একসাথে মিশতো না, সে কারণে পানিটা বের হয়ে যেত। তো আমি চেষ্টা করছি ওয়াশারটা মেশানো যায়, উপর থেকে একটা থ্রেড কেটে দিলাম আর ওখান থেকে নাটটা লুজ দিয়ে দিলাম যাতে করে ওয়াশারটা ভালোভাবে মিলে। তো এখন এখন পুরোপুরি ঠিক আছে। তো এই ধরনের সমস্যাগুলো, ছোটখাটো সমস্যাগুলো চাইলে বাসায় বসে ঠিক করতে পারবেন, কারণ এগুলোর অনেক দাম, 800 থেকে 1500 টাকা পর্যন্ত এই হ্যান্ড ফ্লুগুলোর দাম থাকে। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।